ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, বরাবর প্রতিদিনের মতো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আর তা হলো কিভাবে একটি ডাবল ডিমের প্লেট সেটিং দিব ব্যাক টু ব্যাক এবং সাথে স্পট পজিটিভ তৈরি করতে হয় কিভাবে, এটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এতদিন আমরা মূলত ডাবল ডিমের সেটিং, ব্যাক টু ব্যাক সেটিং এবং জুড়ি প্লেট সেটিং, দুই গ্রিপার সেটিং, অন্যান্য কাজ শিখেছি। আজকে আমরা শিখব ব্যাক টু ব্যাক সেটিং এর সঙ্গে আমাদের স্পট পজিটিভ কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা প্রিন্টিং প্রেসে কাজ করেন বা প্রেসে নিত্য নতুন কাজ করতে থাকেন, তো আপনারা স্পট পজিটিভ বলে একটি অপশন আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে হাতের মধ্যে বাজে বা একটু অনুভব করা যায় যে একটু চকচকে আলাদা একটু দেখা যায়, সেটাকেই স্পট পজিটিভ বলে। তো স্পট পজিটিভ করতে গেলে আমাদেরকে অবশ্যই এই মার্কটা তৈরি করে দিতে হয়। তো চলুন আজকে আমরা এই মার্কটা কিভাবে তৈরি করে দেবো। ইতিমধ্যে আমি আরেকটি ভিডিও আপলোড করেছি যে স্পট পজিটিভ কিভাবে তৈরি করতে হয়। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। তো ওইটা ছিল একটু সহজ, এটা আরেকটু ভিন্ন টাইপ আছে। তো অবশ্যই আপনারা কি ভিন্ন টাইপটা আছে এটা থিঙ্ক করার জন্য আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটাই দেখতে পারেন। তো চলুন সর্বপ্রথম আমরা ব্যাক টু ব্যাক সেটিং দিয়ে দেব। তো আমার এখানে ডামিটা তৈরি করা রয়েছে, যেহেতু আমি দীর্ঘায়িত সময় করতে চাচ্ছি না, এই কারণে আমি আগেই ডামিটা তৈরি করে নিয়েছি। জাস্ট আপনারা ডামিটা তৈরি করে নেবেন আপনার ডিজাইন সাইজে। যেহেতু আমার ডিজাইন সাইজের চারদিক দিয়ে কোনো বর্ডার মার্ক বা সলিড কাজ নাই, এই কারণে আমি এক কোপ দিয়ে কাটিং দিয়েছি, কোনো বাড়তি মার্ক রাখিনি। তো এখন চলুন আমরা ব্যাক টু ব্যাক সেটিংটা দিয়ে নিই। সর্বপ্রথম আমি সেটিং দিয়ে নিচ্ছি, একটা বসালাম। যেহেতু আমার ব্যাক টু ব্যাক সেটিং, অথবা আমার ডাবল পার্টগুলো বসাতে হবে। তাহলে এই দুটো কন্ট্রোল দিয়ে গ্রুপ করে আরেকটা শিফট ও টাচ পে আরেকটা কপি করে নিয়ে আসলাম, বসে দিলাম। এখন সেকেন্ড পার্ট নিয়ে আসবো, মানে ব্যাক সাইড। হয়ে গেল আমার বসানো। গুড, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। আপনারা ঠিক খুব সুন্দরভাবে এই কাজগুলো করার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, আমার ব্যাক টু ব্যাক হয়ে গেল। আমার গ্রিপার মার্ক হচ্ছে এখানে। গ্রিপার মার্ক যদি আমার এটা হয়, তাহলে ফ্রন্ট সাইড এদিকে, ব্যাক সাইড এদিকে। তো সবসময় আপনারা এটা স্মরণ রাখবেন যে ব্যাক টু ব্যাক অবশ্যই জোড়া সংখ্যার মাধ্যমে হয়, যেমন 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, ঠিক এভাবে হবে। দেখুন আমি 4টা এদিকে ফ্রন্ট, 4টা এদিকে ব্যাক। তো ঠিক এভাবে আমরা ফ্রন্ট ব্যাক টু ব্যাক সেটিং দিয়ে থাকি। তো কথা হলো বন্ধুরা, আমি তো ব্যাক টু ব্যাক সেটিং দিলাম, তো এখন আমার স্পট পজিটিভ মার্কটা কেমনে তৈরি করব। তো এটা অবশ্যই এই প্লেটের উপরেই করতে হবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, এই প্লেটটা কি গ্রুপ করে রাখলেন। এটা তো সিটিপি 4টা ডিমের প্লেট, ডাবল ডিমের প্লেট সারবেন। তো দেখুন এটা আমার সাইজ আছে কত, ইঞ্চিতে চলে যাই, 33.5, 21.5। তাহলে এটা আমার ডাবল ডিমের প্লেট। তো এটাকে আমরা কপি করে রাখবো। কপি করে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন এটা আমরা চলে যাব স্পট তৈরি করতে। তো আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল করে নিলাম এবং লক করে রাখলাম, যাতে ম্যাগনেটগুলো আমি সিলেক্ট করতে না পারি। তো এখন আমার যেটা স্পট পজিটিভ তৈরি করার প্রয়োজন, সেটাকে আমি ব্লক করে দেব। তো দেখুন আমি চলছি। এখন আমার কথা হচ্ছে এটাকে পুরোটাই ব্লক করে দেব। তো সর্বপ্রথম আমি আনগ্রুপ করে নিই সবগুলোকে। এগুলোকে কিন্তু কোনোভাবেই মুভ করানো যাবে না, মুভ করলে কিন্তু এর সঙ্গে মিলবে না। তো এই কারণে আনগ্রুপ করে নিয়ে আমি এখন এটাকেও আনগ্রুপ করে নেব। দেখুন এটা একটু আলাদা হয়ে গেছে কিন্তু। তো এখন এটাকে আমি ব্লক করে দিলাম, এটা খুব সুন্দরভাবে ব্লক হয়ে গেল। দেন এখানে নিচে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি। তো অবশ্যই আমার ইমেজটা রেখে নিচের অংশটুকু, মানে শ্যাডো ছায়ার অংশটুকু ফেলে দিতে হবে। ফেলে দিলাম। এরকম কোনো শ্যাডো বা কোনো ছায়াটা থাকলে ওগুলো স্পটে দেওয়ার প্রয়োজন নাই, খারাপ দেখা যাবে, ওগুলো দেওয়া যাবে না এটাকে। তো বন্ধুরা, এর পূর্বের ভিডিও আমি দেখিয়েছিলাম যে ঠিক এভাবে বা টাইপগুলো
নিয়ে পজিটিভ তৈরি করেছিলাম, কিন্তু আজকে হচ্ছে ফটো। মানে যে কোনো সময় আপনারা ডিজাইন আউটপুট ছাড়েন বা পজিটিভ তৈরি করতে যান না কেন, আপনি যদি দেখেন যে আপনার ফটো আছে বা ইমেজ যাকে বলে ফটো পিকচার, তো ওই ক্ষেত্রে ওই সমস্ত জেপিজি ব্যাকগ্রাউন্ড বা জেপিজি ফটোগুলোকে কিভাবে স্পট পজিটিভ তৈরি করবেন, দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনি এই পেন টুলের সাহায্যে পাত করে পজিটিভ মার্কটা তৈরি করতে পারেন, অথবা অটোও দেওয়া যায়। তো অটো সিস্টেম কিভাবে দিবেন তা আমি আজকে এই জন্য এই ভিডিওটি তৈরি করেছি। এর আগে কিন্তু এই অটো সিস্টেমে ওই অপশনটা ছিল না বা ওখানে কোনো জেপিজি ফটো ছিল না, এই কারণে আমি এটা দেখাইনি। তো আজকে অবশ্য এইটাতে আছে, এই কারণে আমি দেখাচ্ছি। তো সরাসরি আপনি এটা অবশ্য আমরা রেক্ট্যাঙ্গেলের সাহায্যেও এই ব্ল্যাক মার্ক দিয়ে এই যে দেখুন এখন কিন্তু আমাদের এটা পজিটিভ মার্ক হয়ে গেছে এটা। তো আমি আজকে দেখাচ্ছি না এটা হবে, কিন্তু যখন দেখবেন একটু আঁকা বাঁকা বা ফটো ইমেজ, তখন কি আপনি এভাবে দিতে পারবেন না, বা পাত করে দিতে পারবেন, তাহলে সময় বেশি লাগবে। তো পাত করে আমরা দেব না, আমরা অটো চলে যাব। আমাদের যেহেতু অপশন আছে বা সুযোগ সুবিধা আছে যে ভার্সনে, তো এই কারণে আমরা সরাসরি চলে যাব কোথায়, এডিট মেনুতে চলে যাব। এডিট মেনু থেকে এডিট কালার, দেখুন এডিট কালারে ক্লিক, এডিট কালার থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ ডায়লগ বক্স চলে আসছে। এখন এখানে দেখতেছি আমরা সিএমওয়াই কে, এখানে কোনো কিছু চেক মার্ক আমার দেওয়ার প্রয়োজন নাই, আপনি চাইলে প্রিভিউ দিয়ে দেখতে পারেন। আমি প্রিভিউ দিয়ে দেখাচ্ছি। সায়ান -100, ম্যাজেন্টা -100, ইয়েলো -100, এই ব্ল্যাকটা রাখবেন 100%। এখন ওকে ক্লিক, দেখুন আমি কিন্তু পাত না করে এটাকে ব্ল্যাক করে দিলাম। তো ঠিক এভাবে আপনারাও তৈরি করার চেষ্টা করবেন। এগুলো শুধু এই অপশনটা শুধু কার্যকর হবে ছবি, ফটো, ইমেজ, যেগুলোকে আপনি সহজে কাজ করতে পারবেন না বা ধরতে পারবেন না, চাইলেও আপনার এই সার্কেলার রং দিতে পারবেন না, সেগুলোর ক্ষেত্রে আপনি এটাকে ওখান থেকে কাজ করতে পারবেন। তো দেখুন আমি এটাকেও স্পট মার্ক রাখবো, নিচের লেখাটা রাখবো না, রেজিস্টার রাখবো না, এটাকেও রাখবো। এই কিন্তু আমার স্পট সাইজ হয়ে গেল। তাহলে নিচের এগুলোকে ফালাই দিই, এটাকে ব্লক করি, দেখছেন আমি কিন্তু এটাকে একবারে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ডাইরেক্ট এটা ফটোশপে কাজ করা হয়েছিল, এই কারণে কিন্তু একটু ভেজাল হয়েছিল। এখন আমি এটাকে ফেলে দিচ্ছি, এখন নিয়ে আসলাম, এটাকে আমি ব্ল্যাক কালার করি, ঠিক এটাকে সিলেক্ট করলাম, এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। এখন প্রিভিউ দিয়ে এটাকে 100, বাকিগুলো সব -100 হয়ে গেল। এখন ছোটগুলো লেখা আমরা দিব না, যত ছোট লেখা হবে তত কিন্তু স্পটের জন্য কোয়ালিটি খারাপ, এই কারণে একবারে ছোট লেখাগুলো স্পট চেষ্টা করবেন না, সবসময় বড় লেখাগুলো স্পট রাখতে হবে। বড় লেখাগুলো স্পট রাখলে আপনার দেখতে সুন্দর লাগবে, চকচক করবে বা হাতেও বাজবে। এখন আমি এটাকেও ব্ল্যাক করে দিলাম, ঠিক এগুলোকেও এই কাজ করব একই, সবগুলোকে ব্ল্যাক করে দিতেছি। আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নেওয়ার পর এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, এটাকে রেখে নিচেরগুলো ফেলে দিচ্ছি। কোনো শ্যাডো রাখার চেষ্টা করবেন না, শ্যাডো রাখলে কিন্তু দেখছেন আমি কিন্তু চাইলেও এগুলোকে ব্ল্যাক কালার দিতে পারতেছি না বা অন্য কোনো কালার দিতে পারতেছি না। এটা যেহেতু আমি খুব সহজে কালার পরিবর্তন করতে পারতেছি, দেখুন এটা আমি কালার পরিবর্তন করতে পারতেছি, কিন্তু এটা পাচ্ছি না। তাহলে এর ক্ষেত্রে কি আমি কি পাত করে দেবো? পাত করতে সময় লাগবে, অথবা রেক্টেঙ্গেল দিলে এটা বা রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারবো, অন্যগুলো তো দিতে পারবো না। এই কারণে আমাদের সরাসরি এখান থেকে দিতে হবে এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স 100%, ব্ল্যাক হয়ে গেছে। আনগ্রুপ
কালার থ্রো করলাম, আগে ছোটটা করে নিন, এটা ফেলে দিয়ে দিচ্ছি। এডিটে এডিট কালার অ্যাডজাস্ট 100%, ব্ল্যাক হয়ে গেল। ঠিক এভাবে আমরা কাজটা করে থাকবো। এখানে আমার লেখাগুলো দরকার নেই, এখন জাস্ট আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেবো। এই লেখাটা এই সলিডটা রাখবো আমি, ছোট লেখা দেবো না, ছোট লেখা ভালো আসে না। সাদা লেখা রাখা যাবে না, সাদা লেখা রাখলে খারাপ দেখা যাবে। তো এখন আমার এই ম্যান আইকন গুলো দেব। এই দেখুন, এই যে ছায়াটা, এই শ্যাডো রাখবেন না, এগুলো দেওয়ার প্রয়োজন নেই, খারাপ দেখা যাবে। এখানে যা আছে আমি সব ফেলে দেব, শুধু এই শ্যাডোটা না। এটা ব্ল্যাক কালার অল, শ্যাডোটা বাদ, ছোট লেখাগুলো বাদ দিতেছি, ব্ল্যাক এগুলো রাখবো না। ঠিক এভাবে সবগুলো ব্ল্যাক করে দেবেন। মোটামুটি আমার কিন্তু হয়ে যাচ্ছে, চাইলেও সবগুলোকে ব্ল্যাক করে দিতে পারি। একবারে আমি ব্ল্যাক করে দিচ্ছি। ছোট লেখাগুলো রিমুভ করে দেব, এটাকে পুরো ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক লেখাগুলো ফেলে দেব। ব্ল্যাক রেজিস্টার্ড রাখবো না, এটা ব্ল্যাক। ব্ল্যাক শ্যাডোটা রাখবো না, ব্ল্যাক। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কাজটা করতেছি। ঠিক এভাবে আপনারাও কাজ করার চেষ্টা করবেন। ব্ল্যাক ফেলে দিলাম, এটাকে ব্ল্যাক রাখলাম, ছোট লেখা ফেলে দিচ্ছি। আপনারা সবসময় স্পট দেওয়ার চেষ্টা করুন বড় বড় লেখাগুলো, কারণ ছোট লেখায় স্পটটা ততটা চাক্ষুষ হয় না বা দেখা যায় না ভালো মতো, দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো। এই কারণে আমরা ছোট লেখায় স্পট দেই না, সবসময় বড় বড় লেখায়। বেশ, আমার কিন্তু স্পট মার্ক পজিটিভ তৈরি করা হলো। আনলক করে নিয়ে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে স্পটটা কি। এখন এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। আমার এটা হচ্ছে স্পট মার্ক। স্পট মার্ক দেখুন আমি এর উপর একবার বসাই, দেখুন যে এটা বসানোর পর আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট আপ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এগুলো ছাপার পর আমরা যখন স্পট মেশিনে স্পট করব তখন দেখুন এই এই যেখানে যেখানে এই ডিজাইনটা রয়েছে বা কালো শেডগুলো দেখতে পাচ্ছেন সেখানে সেখানে কিন্তু আলাদা একটা চকচক করবে, গ্লেজ মারবে বা একটু
ফোকাস মতো হাতে বাজবে বা দেখা যাবে, খুব সুন্দর গ্লেজ করবে এই কালো কালো জায়গায় করে, এটাকেই স্পট বলে। তো ঠিক আমরা এভাবেই প্রিন্টিং প্রেসে আউটপুট প্লেট ছাড়ার পর আমরা পজিটিভ এভাবেই তৈরি করে থাকি। তো অবশ্যই আপনারাও আমার এই কাজটিকে অংশগ্রহণ করবেন, অবশ্যই আপনিও পজিটিভ তৈরি করতে পারবেন। তো এখন হচ্ছে পজিটিভ ছাড়ার পর আর একটু চেক মার্ক দিতে হবে আপনাকে, যে ওভারপ্রিন্ট প্রিভিউ। এটা হচ্ছে উইন্ডোজ মেনু থেকে আপনি ওভারপ্রিন্ট প্রিভিউ, সেপারেশন প্রিভিউ পাবেন। তো ওভারপ্রিন্ট প্রিভিউ চেক মার্ক দিয়ে আপনি একটু কালোটা চেক দিয়ে দিবেন যে এটা 100% কালো আছে কিনা। আর একটা বিষয় হচ্ছে এখানে ক্লিক করে দেখবেন আপনার ওভারপ্রিন্ট প্রিভিউ দেওয়ার সাথে সাথে কোনো কালার চলে যায় নাকি। চলে গেলে কিন্তু ওটাকে খুঁজেও পাবেন না, এটা যখন পজিটিভ সার্ভে এটা মিসিং হয়ে যাবে, তাহলে আপনার কিন্তু স্পটটা হবে না। এই জন্য এটা চেক মার্ক দিয়ে দেখতে হবে। যদি যায় ওভারপ্রিন্ট ফিল করে দিতে হবে, আপনার এখান থেকে। এটাও উইন্ডোজ থেকে অ্যাট্রিবিউট থেকে নিয়ে আসতে হবে। তো একটা আমি দেখাই দিই, দেখে হয় কিনা। ধরুন আমার এটাকে ওভারপ্রিন্ট ফিল করে দেওয়া আছে না, এখন দেখি হলো না। আচ্ছা হোক, এটা আমি অন্য টিউটোরিয়ালে বোঝানোর চেষ্টা করব। এটা আমার আগে থেকে ঠিক করানো আছে, এই কারণে এটা একটু আলাদাভাবে দেখা গেল, এই কারণে হইল না। জাস্ট এভাবে আপনারা পজিটিভ তৈরি করে থাকবেন। তো বন্ধুরা দেখুন, খুব সহজেই কিন্তু আমি এই পজিটিভটা তৈরি করলাম। কিভাবে? সর্বপ্রথম আমি সেটিং দিলাম ব্যাক টু ব্যাক সেটিং দেওয়ার পর আমি যেটা আমার স্পট মার্ক প্রয়োজন সেটাকে আমি ব্ল্যাক করে দিলাম। 100% ব্ল্যাক করে রাখবেন। ব্ল্যাক করে রাখার পর আপনার পজিটিভ কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন আপনি এটা প্লেট ছাড়বেন 6টা, যেটা হোক, জয় কালার থাকে 6টা কালার, আর একটা এক কালার থাকবে। সবসময় মনে রাখবেন যে পজিটিভ সবসময় এক কালার দিবেন, ব্ল্যাক হোক আর সায়ান হোক, যেটা হোক এক কালার রাখবেন। তো আমি ব্ল্যাক এক কালার রাখলাম পজিটিভ। তো এটাও পজিটিভ আমার 22টার সাইজ হয়ে গেল। তো এভাবে আমরা পজিটিভ ছেড়ে থাকি। তো বন্ধুরা অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি পজিটিভ তৈরি করতে হয়। আর এই পজিটিভ তৈরি করে আপনি একদম প্রিন্টিং প্রেসের A to Z কাজ করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো গুড বাই।